একটা প্রশ্ন করি, তুমি কি কখনো পার্টিতে গেছো, পিকনিকে গেছো, চারদিকে মানুষ হাসছে, গান বাজছে, সবাই মজা করছে, কিন্তু তুমি ভেতরে ভেতরে শুধু একটাই জিনিস ভাবছো, আমি কখন বাসায় ফিরবো? আমি করেছি, বারবার করেছি। আর অনেকদিন ভেবেছি, আমার কি আসলে কোনো সমস্যা আছে? আমার নাম মেহেদি, আর আমি একজন ইন্ট্রোভার্ট। ছোটবেলায় মানুষ বলতো, এত চুপচাপ কেন, লাজুক নাকি? আম্মু বলতেন, বাইরে যাও, বন্ধুদের সাথে মেশো। কিন্তু আমি সবচেয়ে বেশি শান্তি পেতাম একা ঘরে বসে, নিজের মাথার ভেতরে ছোট্ট জগতে হারিয়ে গিয়ে। পালিত পশু পাখি যেমন বিড়াল, হাঁস, মুরগি, ছাগল, এগুলোর সাথে খেলা করে। আমি ভাবতাম এটা আমার দুর্বলতা, কিন্তু বড় হয়ে বুঝলাম এটা আসলে একটা ব্যক্তিত্ব, এবং এই ব্যক্তিত্বের পেছনে আছে বিজ্ঞান। ইন্ট্রোভার্ট মানে লাজুক না, ইন্ট্রোভার্ট মানে মানুষ অপছন্দ করা না। বিজ্ঞান বলে ইন্ট্রোভার্টদের ব্রেন একটু আলাদাভাবে কাজ করে। আমরা একা থাকলে এনার্জি পাই, আর বেশি মানুষের মাঝে থাকলে এনার্জি খরচ হয়ে যায়। সহজ করে বললে, এক্সট্রোভার্ট হলো সোলার প্যানেল, রোদে গেলে চার্জ হয়, আর ইন্ট্রোভার্ট হলো পাওয়ার ব্যাংক। আগে একা চার্জ নিতে হয়, তারপর দুনিয়াকে দেওয়া যায়। এখন একটু মিলিয়ে দেখো নিজেকে আমার সাথে। তুমি কোথাও গেলে, রেস্টুরেন্ট হোক, ক্লাস হোক বা অফিস, তোমার চোখ আগে খুঁজে জানালার পাশের সিটটা, একটু কোণে, একটু আলাদা, যেখানে নিজের মতো থাকা যায়। ফোন বাজলে দেখো কে করেছে, তারপর মনে মনে ঠিক করো ধরবে কিনা। পরে কল ব্যাক করবে বলে রেখে দাও, সেই পরেটা অনেক সময় আসেই না। কোনো ইভেন্টে যাওয়ার আগে মাথায় আগে থেকে রিহার্সাল চলে, কি বলবে, কিভাবে শুরু করবে, কেউ জিজ্ঞেস করলে কি উত্তর দেবে। পুরো কথোপকথনটা মাথায় আগেই হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, নতুন কারোর সাথে কথা শুরু করতে কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার যদি পরিচিত হয়ে যায়, তারপর আর থামানো যায় না। সেই দুই একজন পরিচিত মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো, ক্লান্তি লাগে না, যেমনটা আমি অনেক বেশি করে থাকি। বড় গ্রুপে হয়তো চুপ করে বসে থাকো, কিন্তু এক এক করে কথা বললে তুমি হয়ে ওঠো গড়ে সবচাইতে ইন্টারেস্টিং মানুষ। আবার অনেক সময় গ্রুপ চ্যাটে সবার সাথে কথা বলছে, সবাই সবাই সবার সাথে কথা বলছে, তুমি সব পড়ছো, কিন্তু রিপ্লাই করতে কেন জানি মন চায় না, সিন করে রেখে দাও। পরে ভাবো উত্তর দেওয়া দরকার ছিল। আর সবচেয়ে কঠিন মুহূর্ত, কেউ হঠাৎ সবার সামনে তোমাকে কিছু জিজ্ঞেস করে ফেলে, মাথা একদম ব্ল্যাঙ্ক, তখন কিছুই মনে আসে না। কিছু মনে তো আসেই না, কিন্তু পরে একা করে শুয়ে উত্তরটা ঠিকই মাথায় আসে। তখন আর কোনো কাজ নেই সেই উত্তরের, মানে এটা কিছুক্ষণ পরে মনে হয়ে যায়। কিন্তু যখন কেউ জিজ্ঞেস করে তখন মাথা পুরোপুরি ফাঁকা, কিছুই মনে আসে না। আর রাতে শুয়ে সারাদিনের কথোপকথন মাথায় রিপ্লে করতে থাকে, মানে সবকিছু তখন মনে হতে থাকে যে কি করলাম, কি এটা কি হলো, আজকে কিছু করতে পারলাম না, এরকম বিভিন্ন কিছু। ওটা না বলে এটা বললে ভালো হতো, এইভাবে না বললেও হতো, এই চিন্তা করতেই থাকে। যদি এর বেশিরভাগ মিলে যায় তোমার সাথে, তুমি ইন্ট্রোভার্ট, এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু সত্যি কথা বলবো, ইন্ট্রোভার্ট হওয়াটা সবসময় সহজ না। আমি অনেক সুযোগ হারিয়েছি শুধু এই বয়ে যে মানুষের সামনে নিজেকে ঠিকমতো প্রকাশ করতে পারবো না। ইন্টারভিউতে নার্ভাস হয়েছি, নতুন মানুষের সাথে কথা শুরু করতে পারিনি, মনে হয়েছে সবাই মনে হয় আমাকে বোরিং ভাবছে। এই যন্ত্রণাটা রিয়েল, এবং তুমি যদি এটা ফিল করে থাকো, জেনে রেখো তুমি একা না। তাহলে আমি কি করছি এখন? আমি ইন্ট্রোভার্সন বদলানোর চেষ্টা করছি না, কারণ এটা বদলানোর জিনিস না, এটা আমার একটা অংশ। আমি শিখছি এই পাওয়ার ব্যাংকে সঠিকভাবে ব্যবহার করতে, নিজেকে রিচার্জ করার সময় দিচ্ছি, দোষী না ভেবে। কারণ একা সময় কাটানো উইকনেস না, এটা আমার নেসেসিটি। ছোট ছোট চ্যালেঞ্জ নিচ্ছি নিজেকে, যেমন আজকে একজন নতুন মানুষের সাথে কথা বলবো, শুধু একজন, বেশি না। আর সবচেয়ে বড় কথা, আমার ইন্ট্রোভার্সনকে শক্তিতে রূপ দিচ্ছি। আমি গভীরে ভাবি, মনোযোগ দিয়ে শুনি, একাগ্রতা বেশি, এগুলো দুর্বলতা না, এগুলো আমার সুপার পাওয়ার। অ্যালবার্ট আইনস্টাইন ইন্ট্রোভার্ট ছিলেন, বিল গেটসও ছিলেন, এমনকি কিয়ানু রিভসও। তারা নিজেদের বদলায়নি, নিজেদের বুঝেছিল। তারা নিজেদের বুঝেছিল বলেই তারা আজকে সফল। তুমি যদি ইন্ট্রোভার্ট হও, এটা তোমার দোষ না, এটা তোমার পরিচয়। সমাজ বলবে বেশি কথা বলো, মিশে যাও, কিন্তু আমি বলছি আগে নিজেকে বুঝো, নিজেকে সময় দাও। এই ভিডিওতে যদি একটু নিজেকে খুঁজে পেয়ে থাকো, কমেন্টে শুধু লেখো আমিও।
কারণ আমি জানতে চাই এবং তুমিও হয়তো জানতে চাও যে এই পথে তুমি একা না, তোমার মতো আরো অনেকে আছে। ভিডিওটা কারো কাজে লাগলে একটু শেয়ার করো। হয়তো তোমার কোনো বন্ধু আছে যে এটা দেখে প্রথমবার ফিল করবে যে কেউ তাকে ফাইনালি বুঝেছে। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে নিজের যত্ন নিও। আর এই লুপ থেকে বের হওয়ার আরো একটা টিপস হচ্ছে তুমিও নিজেকে আমার মতো রেকর্ড করো। আমিও তোমাদের সাথে পরিচিত হয়ে নিজের ইন্ট্রোভার্টের এই জিনিসটাকে আরো দক্ষতায় পৌঁছানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি, এছাড়া আর কোনো কিছুই না।